বিশ্ব যেন আর মাত্র এক পলক দূরে দাঁড়িয়ে আছে পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায়। আর এই ভয়ঙ্কর সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একটিমাত্র দেশ, ইরান। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল। তাদের একের পর এক হুমকি, নিষেধাজ্ঞা আর কূটনৈতিক নাটক সব এখন ধাক্কা খাচ্ছে তেহরানের ইস্পাত দৃঢ় অবস্থানের গায়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখনই যদি কেউ কিছু না করে তাহলে খুব শীঘ্রই দুনিয়া দেখতে যাচ্ছে এমন এক বিস্ফোরণ যার প্রতিধ্বনি শোনা যাবে প্রতিটি মহাদেশে। আজকের ইরান আর সেই ইরান নেই যাকে সহজে চাপে রাখা যেত। এই ইরান এখন পারমাণবিক প্রযুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে এগিয়ে যেতে পারে, আর সেটা ঠেকানোর মতো সাহস এখন কারো নেই, না ওয়াশিংটনের না তেল আবিবের। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে যে কূটনৈতিক নাটক চলছে তার কেন্দ্রে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। 2015 সালের চুক্তি ভেঙে দেওয়ার পর যুক্তরাষ্ট্র যতবার ইরানকে চাপে ফেলতে চেয়েছে, তেহরান ঠিক ততবার দেখিয়েছে কিভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিকভাবে আরও বেশি দৃঢ় হওয়া যায়। সবচেয়ে বড় কথা, ইরান এখন শুধু শক্তিশালী নয়, বরং ভয়ঙ্কর কৌশলী। তারা জানে কাকে কখন কিভাবে প্রতিহত করতে হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি নিজেই স্বীকার করেছেন, ইরানের হাতে এখন পারমাণবিক অস্ত্র তৈরির সব উপাদান রেডি, শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায়। অর্থাৎ চাইলেই ইরান আগামীকাল সকালে পারমাণবিক অস্ত্র পরীক্ষায় নামতে পারে, এবং এটা ঠেকাতে পৃথিবীর কেউ আর যথেষ্ট প্রস্তুত নয়। আর ঠিক এই মুহূর্তেই ইরান উন্মোচন করেছে এমন একটি প্রযুক্তি যেটা যুদ্ধের সংজ্ঞা বদলে দিতে চলেছে। তারা সফলভাবে পরীক্ষা করেছে 10 কিলোওয়াট ক্ষমতার লেজার অস্ত্র, যা দিয়ে ড্রোন, হেলিকপ্টার, এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত ধ্বংস করা সম্ভব। শুধু তাই নয়, এই অস্ত্র দিয়ে ভবিষ্যতে শত্রু স্যাটেলাইট পর্যন্ত অন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ইরান। এই লেজার প্রযুক্তি এখন পর্যন্ত খুব অল্প কয়েকটি দেশের হাতে আছে: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং এখন ইরান। মধ্যপ্রাচ্যের কোনো দেশ যে এই জায়গায় পৌঁছাবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। অথচ আজ ইরান শুধু এই প্রযুক্তি তৈরি করেই থেমে নেই, বরং এর বাস্তব সামরিক প্রয়োগ শুরু করে দিয়েছে। 2025 সালের জানুয়ারিতে তারা চালিয়েছে বৃহৎ লেজার প্রতিরক্ষা মহড়া, যেখানে স্পষ্ট দেখিয়েছে তাদের তৈরি সুরুজ লেজার অস্ত্র কিভাবে শত্রুর বিমান প্রতিরোধে ব্যবহৃত হয়। অন্যদিকে পরমাণু আলোচনা এখন রোমে দ্বিতীয় দফায় চলছে, কিন্তু কেউই খুব আশাবাদী নয়। ইরান স্পষ্ট বলেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র না তৈরি করে, কিন্তু ইরান বলছে তারা নিজস্ব সার্বভৌম অধিকারে কখনোই আপোস করবে না। দুই পক্ষের রেড লাইন এতটাই পোক্ত যে সমঝোতায় পৌঁছানো প্রায় অসম্ভব। এই আলোচনায় মধ্যস্থতাকারী দেশ রাশিয়া ও ওমান হয়তো একটি কাঠামোগত চুক্তির চেষ্টা করছে, কিন্তু খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলে দিয়েছেন চুক্তি হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু ইরান তার সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এই বক্তব্যে কোনো কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি কড়া হুঁশিয়ারি। এদিকে ইসরায়েল গোপনে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা ছিল মে মাসে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে এই পরিকল্পনা এতটাই চূড়ান্ত ছিল যে শুধু যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ব্রেক কষে দেন, কারণ তিনি নতুন করে চুক্তির পথে হাঁটতে চাচ্ছেন। ইসরায়েল চায় যুদ্ধ, কিন্তু যুক্তরাষ্ট্র চায় নিয়ন্ত্রণ। আর ঠিক এই দোলাচলের মাঝখানে ইরান ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এমন এক বাস্তবতায় যেটা মধ্যপ্রাচ্যকে শুধু অস্থিরই নয়, পুরোপুরি পাল্টে দেবে। চুক্তির 3 ধাপের প্রস্তাব আলোচনা চলছে। প্রথম ধাপে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধি 3.67% নামিয়ে আনবে এবং এর বিনিময়ে পাবে কয়েক বিলিয়ন ডলারের ফ্রিজকৃত অর্থ এবং সীমিত পরিমাণ তেল রপ্তানির সুযোগ। দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র আরও নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেবে। আর তৃতীয় ধাপে ইরান তার ইউরেনিয়াম ভান্ডার তৃতীয় কোনো নিরপেক্ষ দেশে পাঠিয়ে দেবে। তবে তেহরান এখনও বলে যাচ্ছে তারা কোনো রকম চাপের মধ্যে সিদ্ধান্ত নেবে না। ইরান মনে করে পশ্চিমারা গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং চুক্তির নামে কেবল সময় কিনতে চাইছে। তাই সামরিক মহড়াগুলো চালানো হচ্ছে সম্পূর্ণ সচেতন কৌশল হিসেবে। যে কোনো সময় বিস্ফোরণের আগে যেমন নিস্তব্ধতা নামে, ঠিক তেমনি এখন ইরানকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছে। কেউ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু সব মহলে আতঙ্ক, আলোচনা, অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কারণ একটাই, ইরানকে এখন আর কেউ থামাতে পারছে না। যারা এতদিন ভেবেছিল ইরান কেবল হুমকি দিয়ে যাবে, তারা এখন চোখের সামনে দেখে ফেলছে কিভাবে দেশটি পরমাণু অস্ত্র বানানোর একদম শেষ ধাপে পৌঁছে গেছে। এতদিন যারা চুক্তির শর্ত চাপিয়ে দিচ্ছিল, আজ তারাই আলোচনার টেবিলে বসে মাথা নিচু করে ইরানের শর্ত শুনছে। এমন অবস্থায় প্রশ্ন একটাই, ইরান কি এখন নতুন এক সুপার পাওয়ার?
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি নিজেই বলেছেন, ইরানের হাতে এখন পারমাণবিক বোমা তৈরির সব উপাদান আছে। এটা কেবল প্রযুক্তির প্রশ্ন নয়, এখন এটা সময় ও সিদ্ধান্তের বিষয়। আর এই সিদ্ধান্ত যদি একবার আসে, তবে ইসরায়েল, সৌদি আরব, এমনকি পুরো ইউরোপ আর নিরাপদ থাকবে না। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যতই ইরানকে দমাতে চেয়েছে, বাস্তবতা হলো এই নিষেধাজ্ঞার মধ্যেই ইরান তার সেনাবাহিনীকে আরও আধুনিক করেছে, অস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এখন শুধু নিজস্ব শক্তিতে নির্ভরশীল না থেকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সঙ্গে এক গভীর কৌশলগত জোটে আবদ্ধ হয়েছে। ইরান এখন শুধু গোপনে অস্ত্র বানাচ্ছে না, বরং তা দেখিয়েও দিচ্ছে। তারা তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি খুলে দেখিয়েছে, যাতে বোঝা যায় কতটা প্রস্তুত তারা রাশিয়ার সহযোগিতায় এমন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করেছে যা একাধারে হামলা ঠেকাতে পারে, আবার পাল্টা আঘাতও হানতে পারে। তাদের সামরিক মহড়ায় এখন ব্যবহার হচ্ছে ড্রোন স্কোয়াড, হাইপারসনিক মিসাইল এবং লেজার প্রতিরক্ষা ব্যবস্থা। লেজার অস্ত্রের সাফল্য ইরানকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে প্রতিটি আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে। শুধু তেলভিত্তিক অর্থনীতি নয়, এখন ইরান হয়ে উঠছে অস্ত্র প্রযুক্তির নতুন কেন্দ্রবিন্দু। আর এই দৃশ্যপটে ঘটছে পরমাণু আলোচনার নাটক। ওমানে প্রথম দফার পর এবার রোমে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ স্টিভ উইটকভ, আর ইরানের পক্ষ থেকে রয়েছেন দক্ষ কূটনীতিক আব্বাস আরাকচি। কিন্তু আলোচনা শুরুর আগেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ। বলেই দিয়েছেন, কোনো আপোষ নয়, যুক্তরাষ্ট্র যতই দাবি করুক, ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করবে না, কারণ তাদের চোখে এটা দেশের সার্বভৌম অধিকার। ইরান এখন চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক মুক্তি এবং আন্তর্জাতিকভাবে পরমাণু শক্তির স্বীকৃতি। এখানেই তৈরি হচ্ছে জটিলতা। যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক অস্ত্র না বানাক, কিন্তু চুক্তির বিনিময়ে দেয়া প্রতিশ্রুতি বারবার ভেঙেছে ওয়াশিংটনই। তাই এবার ইরান চায় চুক্তি হোক 3 ধাপে এবং সেটা যেন মার্কিন কংগ্রেস থেকে পাশ হয়, যাতে ভবিষ্যতে কেউ এসে আবার বাতিল না করতে পারে। এই চাপের সামনে যুক্তরাষ্ট্র খানিকটা নমনীয় হলেও ইসরায়েল কিছুতেই তা মেনে নিতে পারছে না। তারা চাইছে চুক্তি না হোক, বরং সরাসরি সামরিক হামলা হোক। কিন্তু যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের ঝুঁকি নিতে চাচ্ছে না, কারণ জানে এবারে ইরান আর 2006 সালের ইরান নয়। আর একটি বড় বিষয় হলো তেলের বাজার। নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান আবার প্রতিদিন 3.8 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি শুরু করতে পারবে। আর এতে বিশ্ববাজারে তেলের দাম ভয়ঙ্করভাবে কমে যেতে পারে, যার প্রভাব পড়বে সৌদি আরব, আমেরিকা ও রাশিয়ার ওপর। অর্থাৎ শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও ইরান এখন একটি গ্লোবাল প্লেয়ার। তাদের এই অবস্থান বদলে দিচ্ছে বিশ্বের শক্তির ভারসাম্য। তাই ভারত, চীন, রাশিয়া সবাই এখন হিসাব নিকাশ করছে ইরানকে কেন্দ্র করে। সব মিলিয়ে এক ভয়ঙ্কর মোড় নিচ্ছে আন্তর্জাতিক কূটনীতি। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে সামরিক মহড়া। একদিকে তেলের হিসাব, অন্যদিকে পারমাণবিক চাবি ঘোরানোর প্রস্তুতি। ইরান এখন শুধু যুদ্ধ নয়, কূটনীতি, অর্থনীতি এবং প্রযুক্তিতে এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গোটা পশ্চিমা দুনিয়ার দিকে। এই মুহূর্তে কেউ বলতেই পারছে না কোন দিকে যাবে ইতিহাসের চাকা। হয়তো এই আলোচনায় কিছু সমঝোতা হবে, হয়তো হবে না, কিন্তু যা একেবারে নিশ্চিত, ইরান আর কখনোই দুর্বল থাকবে না। তারা এখন শুধু প্রতিরোধ নয়, বরং আক্রমণেও তৈরি। আর এই বার্তাটাই আজ পৌঁছে গেছে ওয়াশিংটন থেকে তেল আবিব, রোম থেকে রিয়াদ, সব জায়গায়। বিশ্ব এখন এক কঠিন সত্যের মুখোমুখি। ইরানকে কেউ আর চেপে রাখতে পারবে না। তারা এসেছে দৃঢ়ভাবে, আর ফিরে যাবে না। এবং এই বাস্তবতা মেনেই এখন নতুন করে সাজাতে হবে বৈশ্বিক রাজনীতির ছক।